হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সকালে ঘুম থেকে উঠে ঘরের যে কাজগুলো ছিল, নিত্যদিনের কাজ, সেগুলো সেরে আমি এখন গোবিন্দের পুজো দেওয়ার জন্য বসে গেছি। তো এখানে আমি গোবিন্দকে একটা মালা পরিয়ে দিলাম। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আজকে নাকি যা করবে একদম অক্ষরে অক্ষরে সব লেখা থাকবে। তো আজকে সারাদিনের চেষ্টা করেছি গোবিন্দের নাম স্মরণ করার আর গোবিন্দের পূজা করার জন্য। তো আমি আমার ঘরের পুজো দিয়ে আমি আবার মন্দিরে চলে গিয়েছিলাম, কালী মন্দিরে। আজকে যেহেতু সোমবার, আজকে বাবারও উপবাস করেছি, বাবার মাথায় জল দিয়ে ঢেলেছি আর কালী মন্দিরে গিয়ে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেছি, মায়ের পুজো দেখেছি, মাকে দর্শন করেছি। আসলে আজকের দিনটা আমি যতটুকু পেরেছি গোবিন্দের নাম স্মরণ করে করেছি, মালা জপ করেছি। এখন আমি গীতা পড়তে বসছি। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান সবাই মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। জয় গৌর নিতাই। টাটা। ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না। অনাচার, অবাচ্য কথা, অবক্ষ, ভক্ষণ এবং অপস্পর্শজনিত পাপ সকল এবং জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত বা ইন্দ্রিয় যে কোনো দোষী হোক না কেন, তাহা গীতা পাঠ মাত্রই বিনিষ্ট হয়। যে সকলের অন্ন ভোজন এবং সর্বত্র প্রতিগ্রহ করিল, গীতা পাঠকারী তজে পাপ স্পর্শ করে না। অন্নপূর্বক রত্নপূর্ণা মহি প্রতিগ্রহ করিল, একবার মাত্র গীতা পাঠ দ্বারা সেই পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ পটিগণ নির্মল হইয়া যায়। 37। আদর শক্তি কমল আসন দেবতা আসন রেশন বিনিয়োগ বিষ্ণু বিষ্ণু নবদ্বয় অদ্ব অং বৈশাখে মাসে অং শুক্লপক্ষে অং শ্রীমদ বিনায়িকা পূজা কর্মণি বিনিয়োগ ওম সিদ্ধার্থ গুরুভ্রায় নমঃ, ওম দীপনাথ গুরুভ্রায় নমঃ, ওম মাধবাহ গুরুভ্রায় নমঃ, ওম শ্রী গুরুভ্রায় নমঃ, পরম গুরু শ্রী রূপনাথ ব্রহ্মচারিণী নমঃ। পবিত্র পবিত্র পবিত্র